উড রেদার অর্থ বরং ভালো। এই উড রেদার দিয়ে বাক্য গঠন যদি করি, আমরা স্ট্রাকচার দেখব। স্ট্রাকচার প্রথমে সাবজেক্ট, সাবজেক্টের পরে উড রেদার, তারপর ভাসবে বেস ফর্ম, এক্সটেনশন। এখানে একটি বাংলা বাক্য লেখা হয়েছে, তোমার বরং রওয়ানা দেওয়া ভালো। এই যে বরং ভালো, এই বরং ভালোর ইংরেজি হচ্ছে উড রেদার। তো প্রথমে আমরা সাবজেক্ট দেবো, সাবজেক্ট ইউ, তারপরে উড রেদার, তারপর ভার্বের বেস ফর্ম স্টার্ট। সুতরাং কোনো বাক্যে যদি বরং ভালো থাকে, তাহলে আমরা সাবজেক্ট করে উড রেদার, তারপরে ভার্বের বেস ফর্ম দেব। উড রেদার দিয়ে বাক্য গঠন যদি করি, বরং না করাই ভালো। এই যে বরং না করাই ভালো, সেই বরং না করাই বাক্যে আমরা উড রেদার ব্যবহার করব। আর বরং না করাই ভালো এই বাক্যের যদি আমরা গঠন করতে চাই, তাহলে এই স্ট্রাকচার দিয়ে করব। স্ট্রাকচারের প্রথম হলো সাবজেক্ট, তারপরে উড রেদার নট। এই যে বরং না করাই ভালো, এই জন্য আমরা দিব উড রেদার নট। তারপর ভার্বের বেস ফর্ম, তারপর এক্সটেনশন। এখানে একটা বাংলা বাক্য লেখা হয়েছে, তোমার বরং এই কাজটি না করাই ভালো। এই যে বরং না করাই ভালো, বরং না ভালো, যে বরং না করাই ভালো, এর ইংরেজি আমরা উড রেদার দেবো, সেই সাথে একটা নট দিয়ে দেব। তো তোমার বরং এই কাজটি না করাই ভালো, এর ইংরেজি যদি করি, প্রথমে সাবজেক্ট, এই যে সাবজেক্ট, সাবজেক্ট ইউ, তারপর উড রেদার নট। উড, এই যে বরং না করাই ভালো, এর ইংরেজি দেব উড রেদার নট। তারপর ভার্বের বেস ফর্ম, যে ভার্বের বেস ফর্ম টু দিস ওয়ার্ক। উড রেদার সেই সাথে ভার্বের থ্রি ফর্ম আমরা দেখি, উড রেদার প্লাস হ্যাভ প্লাস ভার্বের থ্রি ফর্ম, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে একটি বাক্য লেখা হয়েছে, আমার বরং গত রাতে এখানে থাকলেই ভালো হতো। এই যে বরং থাকলেই ভালো হতো, এই বাংলা বাক্যকে যদি আমরা ইংরেজি করি, তাহলে এই স্ট্রাকচার, এই স্ট্রাকচার অনুযায়ী করবো। স্ট্রাকচার প্রথমে সাবজেক্ট, তারপরে উড রেদার, উড রেদার পরে হ্যাভ, তারপর ভার্বের থ্রি ফর্ম, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম এবং এক্সটেনশন। বাংলা বাক্যটা হচ্ছে, আমার বরং গত রাতে এখানে থাকলেই ভালো হতো। এর ইংরেজি যদি করি, তাহলে সাবজেক্ট আই, উড রেদার হ্যাভ, তারপরে ভার্বের থ্রি ফর্ম, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম স্টেট, হেয়ার, লাস্ট নাইট। অর্থাৎ আমার আমার বরং গত রাতে এখানে থাকলেই ভালো হতো, এর ইংরেজি হচ্ছে আই উড রেদার হ্যাভ স্টেট হেয়ার লাস্ট নাইট। এখানে আরেকটা স্লাইডে দেওয়া হয়েছে উড রেদার ভার্ব, দেন, তারপরে ভার্ব। এই বাক্যটা আমরা প্রথমে একটা বাংলা বাক্য দেখি, আমি বরং মরবো তবু ভিক্ষা করব না। এই যে বাক্যটা, আমি বরং মরবো তবু ভিক্ষা করব না, এই বাক্যকে যদি আমরা বাংলা থেকে ইংরেজি করি, তাহলে এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচার অনুযায়ী করব। প্রথমে সাবজেক্ট, তারপরে উড রেদার, তারপরে ভার্ব, দেন, তারপরে ভার্ব, তারপরে এক্সটেনশন। যেমন আমি বরং মরবো তবু ভিক্ষা করব না। প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট আমি আই, তারপর উড রেদার, তারপর ডাই। এই ডাই এবং বেগ দুইটাই ভার্ব, মাঝখানে একটা দেন বসানো হয়েছে। অর্থাৎ আমি বরং মরবো তবু ভিক্ষা করব না, এই ইংরেজি বাক্যটা হয়েছে আই উড রেদার ডাই দেন বেগ। আরেকটা, এখানে আরেকটা স্লাইডে দেওয়া হয়েছে উড রেদার দ্যাট পাস্ট ইনডিফিনিট টেন্স। এখানে আমরা প্রথমে বাংলা বাক্যটা দেখে নিই, আমি বরং মনে করি তোমার কাজটি আজকে করলেই ভালো হতো। এই যে আমি বরং মনে করি, তারপর আরেকটা বাক্য, তোমার কাজটি আজকে করলেই ভালো হতো। এই বাংলা বাক্যকে যদি আমরা ইংরেজিতে রূপান্তর করি, তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী করব। স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে সাবজেক্ট, উড রেদার, তারপরে দ্যাট, তারপরে পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন আমি বরং মনে করি, আই উড রেদার দ্যাট ইউ ডিড নট ওয়ার্ক টুডে। অর্থাৎ এই যে দ্যাট, দ্যাটের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স, এই যেখানে লেখা হয়েছে দ্যাট, দ্যাটের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স। এই যে দ্যাট, দ্যাটের পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্বের টু ফর্ম, অর্থাৎ পাস্ট ফর্ম, তারপরে দি ওয়ার্ক টুডে। অর্থাৎ এই বাক্যটা হচ্ছে, এই যে এই বাক্যটা হচ্ছে উড রেদার দ্যাট পাস্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ বরং মরবো তবু ভিক্ষা করবো না, আই উড রেদার দেন ইউ ডিড দি ওয়ার্ক টুডে। উড রেদার দ্যাট পাস্ট পারফেক্ট টেন্স।
এর আগে যে স্লাইডটা গেছে এই স্লাইডে দেওয়া হয়েছে উড রেদার পাস্ট ইনডিফিনিট টেন্স, এখন হলো উড রেদার দ্যাট পাস্ট পারফেক্ট টেন্স। এখানে একটা বাংলা বাক্য আছে, আমি বরং মনে করি তোমার কাজটি গতকালকেই করলে ভালো হতো, যে গতকালকে করলেই ভালো হতো। এই বাংলা বাক্যকে যদি আমরা ইংরেজি করি তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী করব, সাবজেক্ট উড রেদার দ্যাট পাস্ট পারফেক্ট টেন্স। এখন আমি বরং মনে করি আই উড রেদার দ্যাট ইউ হ্যাড ডান দি ওয়ার্ক লাস্ট ডে, অর্থাৎ এই যে উড রেদার তারপরে দ্যাট, আই উড রেদারের পরে দ্যাট এর পরে আমরা কি দিলাম, পাস্ট পারফেক্ট টেন্স দিলাম। পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কি, প্রথম সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব হ্যাড, তারপরে ভার্বের থ্রি ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ভার্ব, অবজেক্ট, এক্সটেনশন। অর্থাৎ উড রেদার দ্যাট পাস্ট পারফেক্ট টেন্স, আমি বরং মনে করি তোমার কাজটি গতকালকে করলেই ভালো হতো, এর ইংরেজি হলো আই উড রেদার দ্যাট ইউ হ্যাড ডান দি ওয়ার্ক লাস্ট ডে।